দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি সুন্দর গাছে ঘেরা জঙ্গলে রামু বসবাস করত। রামু ছিল ভদ্র এবং শান্ত একটি ছাগল। সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত। এই মাঠের কচি কচি ঘাস, চারিপাশের সৌন্দর্য উপভোগ করে বেশ ভালোই দিন কাটছে আমার। এইভাবে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি। ওই রামু, কি ব্যাপার রে? এই ঘাস খাচ্ছি গো। তা আজ বুঝি তোর অন্য কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই? যদি না থাকে তাহলে আমাদের সাথে জঙ্গলে একটু যাবি? শুনলাম জঙ্গলে একটা সুন্দরী প্রাণী এসেছে, দেখতে যাচ্ছি। তুই কি যাবি? না রে, যাব না। তুই যা, আমি দক্ষিণের জঙ্গলে ঘুরতে যাব আজ। ও আচ্ছা, তুই বাবা ভদ্র, আমরা কি তোর পাত্তা পেতে পারি বল? চাপ বাবা, নিজেই বলে নিজেই আমাকে কথা শুনিয়ে দিল। যাকে বাবা, যাই, আমি এবার দক্ষিণের জঙ্গলে যাই। রামু দক্ষিণের জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওয়াও, জঙ্গলটা কত সুন্দর! জঙ্গলটা দেখেও কেমন যেন একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে। আগে কেন আসলাম না? শুধু শুধু ঘাস খেয়ে আর একটু ঘোরাঘুরি করে নিজের জীবন কাটাচ্ছিলাম। রামু যখন জঙ্গলটা ঘুরে বেড়াচ্ছে তখনই সেখানে একটা বানর এসে উপস্থিত হয়। ওই, তুমি এখানে একা কি করছো? জঙ্গলটা ঘুরে দেখছি। দেখো, এই জঙ্গলটা কত সুন্দর। এই সৌন্দর্যের মধ্যে রহস্য আছে। তুমি এখান থেকে চলে যাও, এই জঙ্গলে বিপদ আছে। এত সুন্দর জঙ্গলে বিপদ? তুমি মিথ্যা কথা বলছো, এটা কখনো হতেই পারে না। ওই, এসে গেছে। কি এসে গেছে? দেখা পাচ্ছ না? ওই যে প্রজাপতির দল। পালাও, পালিয়ে যাও এখান থেকে। কত সুন্দর প্রজাপতি! রামু তো প্রজাপতি দেখে বানরের কথায় কোনো কান না দিয়ে তাদের পিছনে দৌড়াতে থাকে। একটা আমি ধরবই। এই এই, দাঁড়াও দাঁড়াও বলছি। রামু দৌড়াতে গিয়ে একটি গাছের গায়ে ধাক্কা খেয়ে একটি অদ্ভুত দেখতে প্রাণীর গায়ের উপর পড়ে যায়। এ বাবা, এটা কি? এই, সরি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি গাছের গায়ে ধাক্কা খেয়ে তোমার উপরে পড়েছি। রামুর এতগুলো কথা শোনার পরেও সেই অদ্ভুত দেখতে প্রাণী একটাও কথা বলে না। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই অদ্ভুত দেখতে প্রাণীটির মধ্য থেকে একটা ছোট্ট সুন্দরী পরী বেরিয়ে এলো। ওরে বাবা রে, এসব আমি কি দেখছি? তাহলে কি বানরটি সত্যি কথা বলছিল? না বাবা, এখানে দাঁড়িয়ে থাকা আর ঠিক হবে না মনে হয়। রামু যেই পালাতে যাবে বলে ঠিক করে, আর তখনই রামু, ওরে বাবা রে, এ দেখি আমার নামও জানে। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আমি চিনি। সেই কত বছর ধরে তোমার অপেক্ষাই তো করছিলাম, অবশেষে আজ তুমি এলে। তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে? এইসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি এত কি ভাবছো? ভাবছি যে তুমি এত বছর আমার জন্য কেন অপেক্ষা করছিলে? তোমার একটা সাহায্য আমার চাই। সাহায্য? আমি করব। কি সাহায্য বলো? ওই পাহাড়ের মধ্যে দুষ্টু জাদুকর তার কালা জাদু দিয়ে সমগ্র
জঙ্গল ধ্বংস করার ফন্দি এঁটেছে। আর আমি তা জানতে পেরে সেই কালা জাদু ভাঙবার জন্য তার সামনে যাই। আর তখনই সে আমাকে এই ছোট্ট প্রাণীটির মধ্যে বন্দি করে রাখে। আর আজ তোমার আশাতে আমি মুক্তি পেলাম। কি ভয়ঙ্কর! কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, আমি তোমার কিভাবে মুক্তি ঘটালাম? আর কেনই বা আমার হাত দিয়ে তোমার মুক্তি ঘটলো? তুমি সাহসী এবং সৎ, আর আমার মুক্তির জন্য একজন সৎ এবং সাহসী প্রাণীর দরকার ছিল, সেটা তুমি। তাই তোমার হাত দিয়ে আমার মুক্তি ঘটলো। এবার বলো, তুমি আমাকে সাহায্য করবে তো? অবশ্যই সাহায্য করব। চলো তাহলে দুজনে যাওয়া যাক। তারপর তারা একসাথে পাহাড়ের দিকে যাত্রা করলো। পরী যাত্রাপথে সেই দুষ্টু জাদুকরের শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিল। আমাকে পরীর বিশ্বাস রাখতে হবে। ওই বদমাস জাদুকরের হাত থেকে জঙ্গলকে রক্ষা করতে হবে। রামু তার নিজের কাছে কাজটি সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। দেখেছ, পাহাড়ের রাস্তাকে এমনভাবে বিস্তৃত করে রেখেছে যে দেখতে কাছে মনে হলেও যেতে পরিশ্রম সাধ্য ব্যাপার। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু আমরাও হাল ছাড়ব না। অবশেষে অনেক দিন এবং নিদ্রাহীন রাতের পরে তারা জাদুকরের গুহার সামনে এসে উপস্থিত হলো। জাদুকরের গুহাটি ছিল অন্ধকারে ঘেরা। পরী, তুমি ভয় পেও না, তুমি সাহস রাখো মনে, আমি আছি তোমার সাথে। পরী জাদুকরের ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র তার উপর জাদুকরের শক্তির প্রভাব অনুভব করতে পারল। বন্ধু, আমাদের এক হতে হবে, তুমি একা পারবে না। শোনো বন্ধু, আমি আমার শিং দুটি দেখিয়ে জাদুকরের দিকে এগিয়ে যাব। আর আমিও আমার জাদু শক্তি প্রয়োগ করতে থাকবো। হাসালি তোরা আমাকে, হাসালি, যা ইচ্ছা করে নে। পুচকে দুজন, যাক, খুব ভালোই হলো, দুজন সৎ প্রাণীকে বন্দি করে রাখতে পারবো। আর এর ফলে আমার কাজও খুব সহজ হয়ে যাবে। বদমাস জাদুকর, তোর আশা কখনোই পূরণ হবে না, আমরা হতে দেব না। রামু লক্ষ্য করল যে পরী একটু ভয় পেয়ে যেন গুটিয়ে গেল। তারপর রামু পরীকে সাহস দেয়। ওরে পুচকেরা, কই কি করবি কর দেখি, তোদের শক্তি আমি দেখতে চাই। যা করবি মনে করছিস একটু তাড়াতাড়ি কর, আমার হাতে অত সময় নেই। বন্ধু, এই সুযোগ, আমাদের এবার আক্রমণ করতে হবে। তারপর তারা দুজন মিলে জাদুকরের উপর আক্রমণ করে এবং জাদুকরের দুর্বলতম জায়গায় আঘাত হানে এবং একটি পাথরের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বন্ধু, আমরা জিতে গেছি, আর তোমার কোনো ভয় নেই, সব কিছু সুরক্ষিত। ধন্যবাদ রামু, আজ তোমার জন্য সবটা সম্ভব হলো। চলো এবার ফিরে যাওয়া যাক। তারপর তারা সেই বনভূমিতে ফিরে যায় এবং বন্ধু হয়ে দুজনে একই সাথে বসবাস করতে থাকে।